আমরা নারী পুরুষ যে কেউ যদি নিয়ত করেন যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন প্রতিদিন আমি কিছু সময় কোরআনের পিছনে কাটাবো, ইনশাআল্লাহ এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন পড়বেন, সহি তেলাওয়াত শিখবেন, কোরআনের তর্জমা পড়বেন, কোরআন পড়ে হৃদয়টাকে ঈমানে উজ্জীবিত করবেন। নিজেরা কোরআন পড়ার পাশাপাশি ছেলে মেয়েদের কোরআন পড়াতে হবে। কথা বোঝেননি? ছেলে মেয়েদের কোরআন পড়ালে আপনাদের লাভ, আর না পড়ালে, কথা বুঝলেন? কাজেই নিজেরা পড়াবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, আল্লাহর কাছে দুনিয়ায় সুন্দর জীবন পেতে এবং আখেরাতে বহুগুণ সওয়াব পেতে কয়টা জিনিস লাগে? ঈমান এবং নেক আমল। আমরা যে ঈমান এনেছি সেই ঈমানটা আনতে আমাদের কি বলতে হয় ভাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার প্রশ্ন হলো, আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু তালেব, আরবের কাফেররা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানতো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানতো? তারা কি আল্লাহ এক মানতো? আল্লাহ যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা মানতো? আমরা প্রশ্নে অর্ধেক ফেল করেছি, অর্ধেক পাস করেছি। আরবের কাফেররা লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না, তবে আল্লাহ এক মানতো। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই মানতো। আল্লাহ ছাড়া কোনো রাব্বুল আলামিন নেই মানতো। কথাটা কি বুঝতে পারছেন? এই গ্যাপটা আমরা যদি না বুঝি, ভুল বুঝি, তাহলে ঈমান ঠিক রাখতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক জায়গায় বিষয়গুলো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন এই আসমান জমিন কে বানিয়েছে, আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আসমান জমিন কে বানিয়েছে, কার কথা বলবো? আরবের কাফেররা কার কথা বলতো? আল্লাহ কোরআনেই বলেছেন তারা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত লা খালিকা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআন কারীমে বলছেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম। সাত আসমান এবং আরশে আজিমের রব কে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল বলতো আল্লাহই বলে দিয়েছেন সায়াকুলুনা লিল্লাহ। আবু জেহেল এবং সকল কাফেররা এক বাক্যে স্বীকার করত লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইয়াজিরু ওয়া লা ইয়াজারু আলাইহি। সকল কিছুর ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব কার হাতে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল বলতো লা মালিকা ইল্লাল্লাহ। সর্বশক্তিমান কে? যার উপরে কারোর ক্ষমতা চলে না, তিনি কে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল বলতো লা কাদিরা ইল্লাল্লাহ। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ। আসমান জমিন থেকে রিজিক দেয় কে? চোখ কান নাকের মালিক কে? জীবন থেকে মৃতকে বের করেন, মৃত থেকে জীবনকে বের করেন কে? এই বিশ্ব চালান কে? ঝড় বৃষ্টি সবকিছু দেন কে? আবু জেহেল কার কথা বলতো? আবু জেহেল একই কথা বলতো
লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, সব বলতো। আবু জেহেল শুধু বিশ্বাসই করতো না, আমলও করত। আবু জেহেল যে হাজি ছিল জানেন নাকি আপনারা? আবু জেহেল কিন্তু আলহাজ আবু জেহেল। আবু জেহেল কি? আলহাজ আবু জেহেল। আমরা একবার হজ করে আলহাজ লিখি, আবু জেহেল আজীবন হজ করে। কথা বোঝেন? শুধু হজই করিনি, কাবা ঘরের খেদমত করেছে, কাবা ঘরের গিলাফ পাল্টাইছে, হজের অস্ত্রে আজীবন। আমরা তো চান্সই পাই না আমাদের যে। আর আবু জেহেলের মালিকানাই ছিল হজের আসওয়াদ। কথা বোঝেননি? আবু জেহেল কাবা ঘরের গেলাপ ধরে হজের আসাদে মুলতাজামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়া লাকা মিন ইনদিক। কোরআনে আছে। আমরা যেমন আল্লাহুম্মা বলে ডাকে, আবু জেহেল আল্লাহুম্মা বলে। কথা বোঝেন? তাহলে আবু জেহেল লা রাব্বা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ মানতো। আল্লাহ যে মাবুদ তাও মানতো, আল্লাহর ইবাদতও করতো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এইটা মানতো।